আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে হাজির হলাম। বিষয়টি হলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে অনেকের মাঝেই বিভ্রান্তি আছে, ভুল বোঝাবুঝি আছে, এবং যেহেতু পিএসসির বিষয়গুলো আহ, অনেক ক্ষেত্রেই প্রকাশ্যে আসে না, বা এ বিষয়ে পিএসসির কোনো মুখপাত্র বা কেউ সাধারণত কোনো কথা বলে না, যে কারণে এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু ধোঁয়াশা বা ধূম্রজাল রয়েই যায়। তেমনই একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেটা হলো, যারা বিসিএস ক্যাডার হয়েছেন বা দু একবার বিসিএস প্রিলি দিয়েছেন, অথবা যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা খেয়াল করে দেখেছেন প্রতি বিসিএস প্রিলি পরীক্ষাতেই বেশ কিছু প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলোর কোনো সঠিক উত্তর থাকে না, প্রশ্নে থাকে না, অথবা এমনও হয় যে একাধিক সঠিক উত্তর আছে। এই সব ক্ষেত্রে একজন পরীক্ষার্থী কি করবে, এক্ষেত্রে করণীয় কি বা যুক্তি কি বলে, এই বিষয়গুলো নিয়েই আসলে নানা ধরনের মতভেদ রয়েছে বাজারে, বা প্রচলিত বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্নভাবে এগুলোকে উপস্থাপন করে। তো আমি যেহেতু বিসিএস এই প্রক্রিয়াটার সাথে দীর্ঘদিন থেকে যুক্ত আছি এবং নিজেও পরীক্ষার্থী ছিলাম, এখন অন্যদের এ বিষয়ে পরামর্শ প্রদান করছি, তো মনে হলো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলা দরকার। আচ্ছা, তাহলে মূল বিষয় হলো যে কোনো প্রশ্নে কোনো উত্তরই সঠিক নেই, আর একটা হলো একাধিক উত্তর সঠিক আছে, এই ক্ষেত্রে কি করব। আচ্ছা, যুক্তি কি বলে? ধরুন, আহ, প্রতি বছরই এরকম 2, 3, 4, 5টা এরকম প্রশ্নও কিন্তু থাকে। তাহলে কি পিএসসি এই প্রশ্নগুলো ইচ্ছাকৃতভাবে ভুল করে? অথবা অনেকে বলে থাকেন এগুলো কি তাহলে প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে? অথবা অনেকেই বলে থাকেন যে এটা তারা খেয়াল করেনি। এটা একদমই আহ, খুব বুদ্ধিহীনতার মতো কথা যে পিএসসি এগুলো খেয়াল করেনি বা প্রিন্টিং মিস্টেক হয়েছে, অথবা এটা তাদের নলেজে নেই। এগুলো একদম শিশুসুলভ কথাবার্তা। পিএসসি বাংলাদেশের সর্বোচ্চ কর্মকর্তাদের নিয়োগদাতা প্রতিষ্ঠান। সেখানে বাংলাদেশের সবচেয়ে মেধাবী এবং যোগ্য ব্যক্তিবর্গ দ্বারা পিএসসির কমিশন গঠিত। তারা প্রতিটি বিষয় অত্যন্ত অভিজ্ঞ, এবং অভিজ্ঞ জন্যেই তারা ওখানে বসতে পেরেছেন বা তাদেরকে ওখানে দায়িত্ব দেয়া হয়েছে। তাহলে প্রশ্ন হলো যে কি করণীয়? এই বিষয়ে পিএসসির দু একজন সদস্যের সাথে কিছু মতবিনিময় সভায় বা কথা প্রসঙ্গে আমরা কিছু বিষয় জানতে পেরেছি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। পিএসসির বক্তব্য মতে এই ধরনের প্রশ্নগুলো, যেগুলোতে কোনো উত্তরই সঠিক থাকে না অথবা একাধিক উত্তর সঠিক থাকে, এগুলোকে পিএসসি তাদের সবচেয়ে ইন্টেলেকচুয়াল কোশ্চেন বলে মনে করে। অর্থাৎ এই প্রশ্নগুলোই সবচেয়ে বেশি যোগ্যতা বা মেধার পরিচয় বহন করে, যারা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারে। একটি প্রশ্ন করা হয়েছে এবং তার একটি উত্তর আছে, এবং সেই উত্তরটি কোনো একজন পরীক্ষার্থী বা পরীক্ষার্থী যারা আছেন তারা সবাই জানেন। তাহলে তার পক্ষে কিন্তু সেই উত্তরটা বের করা বা উত্তরটা করা খুব সহজ। কিন্তু কোনো একটি প্রশ্নের উত্তর প্রশ্নে দেয়া নেই, এর অর্থ হলো এই প্রশ্নটার উত্তর যে প্রশ্ন দেয়া নেই, এটা জানতে হলে ওই পরীক্ষার্থীকে 4টি উত্তর সম্পর্কেই সম্যক ধারণা থাকতে হবে। অর্থাৎ ক, খ, গ, ঘ, 4টি যে প্রশ্নের উত্তর আছে, এই 4টি প্রশ্নের উত্তর যদি তারা জানে যে 4টির কোনোটিই সঠিক না, অর্থাৎ 4টি প্রশ্ন বা 4টি উত্তর সম্পর্কেই একদম সূক্ষ্ম এবং
পর্যাপ্ত ধারণা, পরিষ্কার ধারণা যদি থাকে, তবেই কেবল তারা বুঝতে পারবে এই প্রশ্নটির উত্তর দেয়া নেই বা প্রশ্নটির উত্তর নেই প্রশ্নে। তাহলে এই ক্ষেত্রে পিএসসি এই প্রশ্নগুলোকে সর্বোচ্চ মানসম্পন্ন প্রশ্ন হিসেবে বিবেচনা করে। এখন কথা হলো যে আমরা কি করব? উত্তর তো প্রশ্নে নেই। অনেকেই বলে থাকেন যে আপনারা এই ধরনের প্রশ্নগুলো উত্তর করবেন না, পিএসসি সবাইকে নম্বর দিয়ে দেবে। কিন্তু এই ধারণাটি ভুল। আমরা কথা প্রসঙ্গে বা সম্মানিত সদস্যদের সাথে আলাপ প্রসঙ্গে যেটা জেনেছি সেটা হলো, এ ধরনের প্রশ্ন আসলে আপনাকে উত্তর করতে হবে। আপনি যে কোনো একটি উত্তর যদি করে দিয়ে আসেন তাহলে সেটাই গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর বলে 4টি উত্তরকেই সেখানে সঠিক বলে নির্ধারণ করা থাকে। কাজেই কেউ যে কোনো একটি প্রশ্ন উত্তর করলে সেটি সঠিক হিসেবে বিবেচনা করা হবে বা বিবেচ্য হবে। তবুও আমার একটা ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, আপনারা সবচেয়ে কাছাকাছি যে উত্তরটা আছে সেই উত্তরটি দিবেন। কারণ হলো এমসিকিউ মানেই হলো একদম সঠিক উত্তর হতে হবে তা না, সবচেয়ে কাছাকাছি যেটি উত্তর হয় সেটি গ্রহণযোগ্য উত্তর বলে মনে হবে। তার কারণ হলো আপনি যে প্রশ্নটি জানেন এর উত্তর নেই কিন্তু উত্তর না করে চলে আসবেন, পিএসসি কিভাবে বুঝবে যে এই প্রশ্নটির উত্তর আপনি জানেন কিন্তু জেনেই আপনি উত্তর না করে এসেছেন? তার কারণ প্রিলিমিনারিতে যে 200টি প্রশ্ন থাকবে, এই 200টি প্রশ্নের অনেক প্রশ্নেরই উত্তর সব পরীক্ষার্থী বা আপনি করবেন না। সো পিএসসি কিভাবে বুঝবে যে এই প্রশ্নটি আপনি জেনে উত্তর করেননি অথবা উত্তর করেননি? এটা পিএসসির পক্ষে জানা সম্ভব না। কাজেই যুক্তি এক্ষেত্রে বলে যে আপনি যে কোনো একটি উত্তর করে আসবেন, তবেই এটা সঠিক বলে গ্রহণযোগ্য হবে। তবে আমি এক্ষেত্রে যে পরামর্শটি আপনাদের দিব সেটা হচ্ছে, আপনারা চেষ্টা করবেন সবচেয়ে কাছাকাছি উত্তরটি সিলেক্ট করতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এক্ষেত্রে আমি বিজ্ঞান নিয়ে যেহেতু কথা বলি, বিজ্ঞানের একটি প্রশ্নের কথা বলি। যেমন 2টি প্রিলিতে আসছে প্রশ্নটি যে ইনসুলিন কোথা থেকে তৈরি হয়। এটা খুব সহজ একটা প্রশ্ন, যারা বিজ্ঞান জানেন বা বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা আপনারা যারা একাডেমিক শিক্ষার্থী এসএসসি ইন্টারের, তারাও এটা জানেন। ইনসুলিন কোথায় তৈরি হয় আমরা সবাই জানি, অগ্নাশয় গ্রন্থিতে ইনসুলিন তৈরি হয়। তো 2বার প্রিলিতে এই প্রশ্নটা এসেছিল, ইনসুলিন কোথায় তৈরি হয়। তার একটি অপশন ছিল অগ্নাশয়, আরেকটি অপশন ছিল প্যানক্রিয়াস। অর্থাৎ অগ্নাশয়ের ইংরেজি হচ্ছে প্যানক্রিয়াস। তাহলে উত্তর কিন্তু দুটিই সঠিক। এখন আপনারা কি করবেন? তাহলে এক্ষেত্রে আমার আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে, যারা বাংলাতে উত্তর দেবেন তারা অগ্নাশয়ে উত্তর দেবেন, আর যদি ইংলিশ ভার্সনে কেউ বা ইংরেজিতে উত্তর আপনাদের যদি উত্তর মানে উত্তর করবেন এটা যদি আপনাদের নির্ধারণ করা থাকে, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে লজিক্যাল হবে প্যানক্রিয়াস উত্তর করা, অর্থাৎ কাছাকাছি যেটা হয় সেটা উত্তর করা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। বিষয়টি নিয়ে মনে হয় আপনারা অনেকেই নানা ধরনের তথ্য জানতেন। আমি যেটা বললাম এটি অত্যন্ত তথ্যবহুল এবং নির্ভরযোগ্য একটি তথ্য। আপনারা এই প্রক্রিয়া অনুসরণ করবেন, আশা করি বিভ্রান্তিমুক্ত থাকতে পারবেন। সবাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের।